হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বায়োলজি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। 2024 সালের নিউ সিলেবাস অনুসারে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার জীববিদ্যার সাজেশন হিসাবে ইউনিট 1 জীবজগতের বৈচিত্র্য থেকে পার্ট 2 ভিডিওটি আজকে আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিওতে পার্ট 1 দেওয়া হয়েছিল, তোমরা যারা এখনও দেখোনি তার তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। এই নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী আজকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। আজকে প্রথম টাইপের প্রশ্ন হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে জীববিজ্ঞানের জনক হলেন। জীববিজ্ঞানের জনক হলেন যে 4টি অপশানে তার মধ্যে সঠিক হচ্ছে অ্যারিস্টটল, অপশান সি। নেক্সট 2 নম্বর, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয়। সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর, নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়? এখানে নিচে যে দুটো পদ রয়েছে এখানে দেখো, গণ এবং প্রজাতি, এই দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গণ ও প্রজাতি। এবার 4 নম্বর প্রশ্ন, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে কোন জীবদের গণ্য করা হয় না? এখানে ভাইরাস, ভাইরয়েডস এই দুটোকেই গণ্য করা হয় না, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা তোমরা খেয়াল রাখবে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভাইরাস এবং ভাইরয়েড। নেক্সট 5 নম্বর, নিচের কোনটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত? এখানে যে 4টি জীব রয়েছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ইউগ্লিনা, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয়? লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় ফাইকোবায়ন্ট, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে বা নিম্নলিখিতগুলির কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য? তা মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য তোমরা সকলেই জানো, ম্যান্টেল, এই অপশান সি। নেক্সট 8 নম্বর, নিম্নলিখিত কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? কোষীয় সংগঠন বিহীনতা, এখানে অপশান সি, বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয়। এই ভাইরাস অকোষীয়, বহিস্থ উদ্দীপনায় সাড়া দেয় বলেছে, এটা হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য না, তাই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে শূন্যস্থানের সঠিক বিকল্পটি নির্বাচন করুন। এবার আর এক টাইপের প্রশ্ন, শূন্যস্থানে সঠিক বিকল্পটি বসাতে হবে। ব্রায়োফাইটার রেণুধর দেহে ফুট, সিটা ও ড্যাশ দেখা যায়, তাহলে এখানে কি দেখা যায়? কোলয়েড, রাইজয়েড, ফাইলয়েড, ক্যাপসুল। তাহলে ব্রায়োফাইটার রেণুধর দেহে এই ক্যাপসুল দেখা যায়, ফুট, সিটা ও ক্যাপসুল দেখা যায়। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণীকে বলে কি? এনভেলাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন এ এনভেলাপ। 3 নম্বর, উদ্ভিদ রাজ্যের উভচর নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের উভচর হচ্ছে ব্রায়োফাইটা, অপশন বি। এবার 4 নম্বর প্রশ্ন, নটোকর্ড মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত এবং সারা জীবনব্যাপী থাকে। এখানে শূন্যস্থান রয়েছে হেমিকর্ডাটাই, ইউরোকর্ডাটাই, সেফালোকর্ডাটাই, এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, এই সেফালোকর্ডাটাই। এবার পরবর্তী প্রশ্ন 5 নম্বর, পর্বকর্ডাটার প্রধান 3টি বৈশিষ্ট্য হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্বকর্ডাটার প্রধান 3টি বৈশিষ্ট্য হলো, এখানে ড্যাশ বর্তমান, মানে নোটোকর্ড বর্তমান, গলবিলীয় ফুলকাছিদ্র বর্তমান এবং পৃষ্ঠদেশীয় ফাঁপা নার্ভ কর্ড বর্তমান, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী হচ্ছে কোশ্চেন টাইপ হচ্ছে সত্য
মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 1 হচ্ছে আগ্নাথাদের দেহ লম্বাটে বেলনাকার। আগ্নাথাদের চোয়াল বর্তমান। তাহলে এখানে সত্য মিথ্যা। আগ্নাথাদের দেহ লম্বাটে বেলুন, এটা সত্য। আর 2 নম্বর হচ্ছে আগ্নাথাদের চোয়াল বর্তমান, এটা মিথ্যা। অতএব প্রথম বাক্য সত্য আর দ্বিতীয় বাক্য মিথ্যা। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 2 নম্বর, পরিফেরার দেহগাত্রের ছিদ্রগুলিকে অস্টিয়া বলে। আর 2 নম্বর হচ্ছে পরিফেরার সমপ্রান্তের বড় ছিদ্রটিকে ভাস্কুলাম বলে। এর দ্বিতীয়টা ভুল, প্রথমটা ঠিক। অতএব আমরা দেখি যে এখানে প্রথম বাক্য সত্য কিন্তু দ্বিতীয় বাক্য মিথ্যা। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে 3 নম্বর, এই টাইপের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে রাখবে, তা মানে পরীক্ষা হলে গিয়ে অসুবিধায় পড়বে। 3 নম্বর প্রশ্ন, 1 নম্বর হচ্ছে 3-1 হচ্ছে অ্যাভিসের সারা দেহ পালক দ্বারা আবৃত। এটা সত্য। 2 নম্বর হচ্ছে অ্যাভিসের অগ্রপাত ডানায় রূপান্তরিত, এটাও সত্য। অতএব 1-2 উভয়ই সত্য। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, উভয়ই সত্য। এবার 4 নম্বর, ক্লাব মস কোনো মস নয়, এটা সত্য কথা। আর সেলাজিনেলা একটি অসমরেণু প্রসূত টেরিডোফাইটা, এটাও সত্য কথা। অতএব 1-2 দুটি সত্য, অতএব উভয়ই সত্য। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, উভয়ই সত্য। নেক্সট এবার হচ্ছে পরের এক টাইপের প্রশ্ন হচ্ছে 2টি স্তম্ভের মধ্যে মিল খুঁজে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে স্তম্ভ মিলাতে হবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে স্তম্ভ 1-এ জীববিদ্যা। জীববিদ্যার সঙ্গে যুক্ত হচ্ছে ল্যামার্ক, বায়োডাইভার্সিটি রোসেন, রেড ডাটা বুক, IUCN হাচিনসন জাতি জনিগত শ্রেণীবিন্যাস। তাহলে 1-এর সঙ্গে 2, 1-2 2-1, তাহলে 1-2-2-1 3-4 3-4, তাহলে হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট এবার দ্বিতীয় হচ্ছে দেখো কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস হচ্ছে কার? হচ্ছে লিনিয়াস, ল্যামডাফাজ, প্রোফাজ। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোনটা? প্রাকৃতিক শ্রেণীবিন্যাস হচ্ছে বেনথাম হুকার। আর পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস হচ্ছে হুইটেকার। অতএব 1-4, 1-এর সঙ্গে 4, 2-এর সঙ্গে ল্যামডাফাজ 3, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস 3-2, আর হচ্ছে পঞ্চরাজ্য 4-1। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী আমরা দেখি যে ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন হচ্ছে কোনটা? মস। আয়োডিনের উৎস, আয়োডিন উৎস হচ্ছে ফিওফাইসি। জ্বালানির উৎস টেরিডোফাইটা, পেন্সিলে কাঠ, কনিফার। তাহলে 1-এর সঙ্গে 2, 1-2, 2-এর সঙ্গে ফিওফাইসি 2-1, 3 জ্বালানির উৎস হচ্ছে টেরিডোফাইটা, 3-4, 4-3। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 4-এর সঙ্গে 3 কনিফেরাস। নেক্সট হচ্ছে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। অ্যাসারশন আছে রিজন। তাহলে অ্যাসারশনে আছে লাল শৈবালগুলি প্রবাল প্রাচীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে। আর রিজনের হচ্ছে লাল শৈবালগুলি তাদের কোষ প্রাচীরের উপর ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে এবং জমা করে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে লাল শৈবালগুলি প্রবাল প্রাচীর গঠনের সত্য। আবার 2-এর যে এটা লাল শৈবালগুলি তাদের কোষ প্রাচীরের উপর ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ করে এবং জমা করে, এটাও সত্য। অতএব এ এবং আর উভয়ই সত্য, আর আর এর সঠিক ব্যাখ্যা। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী হচ্ছে অ্যাসারশন হচ্ছে ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়, সত্য। রিজন হচ্ছে এরা জলাভূমিতে যেখানে জল ও স্থল মিলিত হয় সেখানে বসবাস করে। তাহলে এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। অতএব এ এবং আর উভয়ই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো বিভিন্ন টাইপের প্রশ্নোত্তর,
এই বিভিন্ন টাইপের প্রশ্নোত্তরগুলোর সময় তোমরা পরিচিতি লাভ করবে এবং তৈরি করে নেবে। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।